যেদিন থেকে সে একটি সিনিগামীকে পোষা প্রাণী হিসেবে নিজের সঙ্গে রেখেছিল, সেই মানুষটির একটি অভ্যাস তৈরি হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার আগে সে দরজার একটি প্যান রিফিল খুঁজে রাখত, একটি শুকনো চিহ্ন হিসেবে। কিন্তু একদিন ফিরে এসে দেখলো রিফিলটি অর্ধেক ভাঙা। সঙ্গে সঙ্গে বুঝে গেলে কেউ না কেউ ঘরে ঢুকেছে। সন্দেহ না জাগাতে সে কিছুই বলল না, শুধু টেবিলে গিয়ে শান্তভাবে বসলো এবং সবকিছু স্বাভাবিক আছে এমন ভান করতে লাগলো। সিনিগামী যাকে শুধু সেও দেখতে পেত, কথা বলতে চাইছিল, কিন্তু সে জবাব দেওয়ার সাহস পেল না, কারণ পাশের অ্যাপার্টমেন্টে বসেছিল গোয়েন্দাদের একটি দল, যারা তার প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছিল, এমনকি তার চোখের পলক ফেলা পর্যন্ত বিশ্লেষণ করা হচ্ছিল। যদি সে কারো অদৃশ্য সত্তার সঙ্গে কথা বলতে গিয়ে ধরা পড়ত, তাহলে সঙ্গে সঙ্গে সিরিয়াল মার্ডার কেসের প্রধান সন্দেহভাজন হয়ে যেত। আসলে তার কাছে একটি নোটবুক ছিল, যেখানে কারো নাম লিখলে সে লোকটি মারা যেত। কিন্তু কয়েক সপ্তাহ ধরে চলা 24 ঘন্টার নজরদারিতে সে কোনো সন্দেহজনক আচরণ দেখায়নি। সেই সময় কোনো রহস্যময় মৃত্যুও ঘটেনি। পুলিশ যখন অপারেশন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন প্রধান গোয়েন্দা জোর দিয়ে বলল এই মানুষটি খুনি, কারণ ইদানিং কোনো হত্যা হয়নি। সন্দেহভাজন সুযোগ পায়নি বলেই নজরদারি উঠে গেলেই খুন আবার শুরু হবে। দলটি যখন তাকে দ্রুত গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই আরেকটি অদ্ভুত মৃত্যু ঘটে গেল। ভুক্তভোগীর মৃত্যু হলো হঠাৎ হার্ট অ্যাটাকে। আগের কেসগুলোর মতোই সবাই ছুটল লাইভ সার্ভিলেন্স ফিড দেখতে। সেখানে লোকটি নির্ভরভাবে আলুর চিপস খেতে খেতে বসে আছে, একদম নিশ্চিন্ত, নিখুঁত এলিবাই। গোয়েন্দারা নিজেদের উপর সন্দেহ